Hello my dear learners, today I will discuss revision lesson for the students of class 7. I have already discussed from activity 1 to activity 8. Today I will discuss from activity 9 and onward. Please stay with me. Activity 9. Your friend has written this passage but there are mistakes in every line. Underline the mistakes and correct them. One is done for you. তোমার বন্ধু একটা প্যাসেজ লিখেছে, সেখানে প্রতিটা লাইনে প্রায় কিছু না কিছু ভুল আছে। সেই ভুলগুলোকে আন্ডারলাইন করে এবং সেগুলোকে কারেকশন করতে হবে। অলমোস্ট 2000 years ago এ বোর্ড গেম ওয়াজ প্লেড অ্যাড আছে, এখানে কারেকশন করে দেওয়া আছে ইন ইট ওয়াজ কল, এটা হবে যে কল্ড। চতুরঙ্গ ইট ওয়াজ ভেরি পপুলার অ্যামং কিংস ওরিয়র্স অ্যান্ড স্কলার্স, চতুরঙ্গ মিন আছে, এটা হবে মিনস। ফোর লিম্স ইট রিপ্রেজেন্টস দ্য ফোর গ্রুপস অফ দ্য আর্মি, দ্য ওরিয়র্স হু ফাউট অন এলিফ্যান্টস, দ্য ক্যাভালরি, দ্য charioteers and the infantry. From India, the game went to the Persia where it was called Shatranj. Some of the words we now use in chess were used. এটা ভুল আছে, used. The term checkmate was earlier called Sahmat or the king is dead. From Persia, the game went to the Europe. The game was রয়েছে, এটা করতে হবে is now been called chess. তাহলে আমি যেগুলো ভুল আছে একটু আন্ডারলাইন করে দিয়ে সুবিধা হবে। ওয়াজ এগুলো ভুল আছে, কারেকশন করে দিয়েছি, আশা করি সকলে বুঝতে পেরেছ। হোয়াট টু উই কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ, ওয়ান ইজ ডান ফর ইউ। বাম দিকে কান্ট্রি নেম দেওয়া আছে, ডান দিকে ন্যাশনালিটি দেওয়া আছে, একটা করে দেওয়া রয়েছে ইন্ডিয়ান, বাকি যেগুলো আছে ইরান, ইতালি, রাশিয়া, কানাডা, আমেরিকা, চীনা, নেপাল, জাপান, পাকিস্তান, ইংল্যান্ড, এদের ন্যাশনালিটি কী হবে সেটা আমি এখন দেখাচ্ছি। ইন্ডিয়া ইন্ডিয়ান, ইরান ইরানিয়ান, ইতালি ইতালিয়ান, রাশিয়া রাশিয়ান, কানাডা কানাডিয়ান, আমেরিকা আমেরিকান, চায়না চাইনিজ, নেপাল নেপালিজ, জাপান জাপানিজ, পাকিস্তান পাকিস্তানি, ইংল্যান্ড ইংলিশ। অ্যাক্টিভিটি 11, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস। নিচের অ্যাডভার্বগুলোকে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে হবে। দেওয়া আছে স্লোলি, ফাস্ট, নাও, অফেন, সামটাইমস, এগুলোকে ব্যবহার করে আমি সেন্টেন্স তৈরি করেছি। নাও আই ওয়ান্ট টু শেয়ার দিস সেন্টেন্সেস উইথ ইউ। স্লোলি মানে ধীরে ধীরে, দ্য বেগার ওয়াজ ওয়াকিং স্লোলি, ভিক্ষুকটা ধীরে ধীরে হাঁটছিল। ফাস্ট মানে দ্রুত, হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। রুম্পা ইজ কামিং নাও, রুম্পা এখন আসছে। অফেন প্রায়শই, হি অফেন কামস টু আওয়ার পূজা, সে প্রায়শই আমাদের পুজোতে আসে। সামটাইমস মাঝে মাঝে, সামটাইমস সি ডাজ নট রেসপন্ড, সে মাঝে মাঝে সে উত্তর দেয় না। অ্যাক্টিভিটি 12, রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের ওয়ার্ডগুলোর পাস্ট ফর্ম লিখতে হবে। পুট, মিট, জাম্প, স্লিপ, ক্রাই, নেল, এই পাস্ট ফর্মগুলো আমি এখন দেখাবো। বাম দিকে প্রেজেন্ট ফর্মগুলো লিখে রেখেছি, ডান দিকে পাস্ট ফর্মগুলো দেখাচ্ছি। পুট পুট, মিট মেট, জাম্প জাম্পড, স্লিপ স্লেপ্ট, ক্রাই ক্রাইড, নেল নেলড। Activity 13, fill in the blanks by choosing the correct form of verbs from the given alternatives. বিকল্প থেকে সঠিক ভার্ব ফর্মটা ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। দে গোজ, দে আর গোয়িং, ওয়াজ গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল। বি হি লিভ লিভস, হ্যাভ লিভড উইথিন হিজ মিনস, হি লিভস। কোশ্চেন সি, সি অ্যান্ড হার ফ্রেন্ডস গো ওয়েন্ট গোজ টু দ্য পিকনিক ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে পাস্ট টেন্স বলা আছে, তাই এটা ওয়েন্ট হবে সঠিক উত্তর। কোশ্চেন ডি, রহিম অ্যান্ড আই ইট অ্যাট ওয়ার ইটিং হোয়েন দ্য বেল র্যাং, ওয়ার ইটিং খাচ্ছিলাম যখন বেল পড়ল। কোশ্চেন ই, দ্য স্ট্রাইকার স্কোর ইজ স্কোরিং স্কোরড এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে,
স্টার্টেড অর্থাৎ পাস্ট টেন্স বলা আছে, তাই এটা হবে যে স্কোরড। দ্য স্ট্রাইকার স্কোরড এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ স্টার্টেড। অ্যাক্টিভিটি 14, ক্লাসিফাই দ্য ফ্লোয়িং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো। নাউন আমরা জানি 5 ধরনের হয়: কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন। এই 5 ধরনের নাউনগুলোর তালিকা দেওয়া আছে, আর এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে। সেই ওয়ার্ডগুলো কোন বক্সে হবে সেটা লিখতে হবে। এটা আমি লিখে দেখাচ্ছি। কমন নাউন হবে কাউ, গার্ল, ডগ, ক্লাস, টিভি, টিচার, বেঞ্চ, ফুটবল, এইগুলো। এবার আমরা প্রপার নাউনগুলো দেখব। প্রপার নাউন বিদ্যাসাগর, রবার্ট ব্রুস, রবীন্দ্রনাথ। এবার ম্যাটেরিয়াল নাউনগুলো দেখব। ম্যাটেরিয়াল নাউন চক, অ্যাবস্ট্রাক্ট নাউন যার ছবি হয় না: অনেস্টি, ফ্রেন্ডশিপ, ট্রুথফুলনেস, এনমিটি মানে শত্রুতা, এগুলো ছবি হয় না। কালেকটিভ নাউন এটা সমষ্টিকে বোঝায়: ফ্লিট মানে ঝাঁক, হার্ড পশুর দল বা পশুর পাল। অ্যাক্টিভিটি 15, স্টাডি দ্য ফ্যামিলি ট্রি অফ ইউর ফ্যামিলি সাবিনা কেয়ারফুলি, দেন রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হার ফ্যামিলি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। এখানে একটা ফ্যামিলি ট্রি দেওয়া আছে, সেখান থেকে সেই ফ্যামিলি ট্রিটাকে একটা প্যারাগ্রাফের আকারে বর্ণনা করে 60টা শব্দের মধ্যে লিখতে হবে। কাজী আব্দুল, নার্গিস, হাজব্যান্ড ওয়াইফ, তাদের ছেলে কাজী নজরুল, তার স্ত্রী শাকিলা, তাদের ছেলে ইরফান ইমরান এবং তাদের কন্যা সাবিনা। এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখেছি। নাও আই ওয়ান্ট টু শেয়ার দিস প্যারাগ্রাফ। কাজী আব্দুল ইজ দ্য হেড অফ হিজ ফ্যামিলি। কাজী আব্দুল তার পরিবারের প্রধান। হিজ ওয়াইফ ইজ নার্গিস, তার স্ত্রীর নাম নার্গিস। দে হ্যাভ এ সন, তাদের একটি ছেলে আছে। হি ইজ কাজী নজরুল, সে হয় কাজী নজরুল। হিজ ওয়াইফ ইজ শাকিলা, তার স্ত্রীর নাম শাকিলা। দে হ্যাভ 2 সন্স অ্যান্ড এ ডটার, তাদের 2টো পুত্র এবং একটি কন্যা আছে। দ্য 2 সন্স আর ইরফান অ্যান্ড ইমরান, তাদের 2টো ছেলে হয় ইমরান এবং ইরফান। দ্য ডটার ইজ সাবিনা, কন্যার নাম সাবিনা। এই ছিল তাদের ফ্যামিলি ট্রি থেকে লেখা প্যারাগ্রাফ। অ্যাক্টিভিটি 16, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিচের হিন্টসগুলোকে কাজে লাগিয়ে 60টা শব্দের মধ্যে একটা গল্প লেখো। হিন্টসগুলোটা পড়ছি: ক্রো লুকিং ফর ওয়াটার, থ্রাস্টি ফাইন্ডস এ পিচার, ওয়াটার অ্যাট দ্য বটম ফাইন্ডস পিবিলস, ড্রপ পিবিলস, ওয়াটার লেভেল রাইজেস, কুইঞ্চেস থ্রাস্ট। এবার আমরা এই স্টোরিটা দেখব। প্রথমে টাইটেল দিয়েছি এ থ্রাস্টি ক্রো। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ ক্রো বিকেম ভেরি থ্রাস্টি, একটা কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। হি ওয়াজ লুকিং ফর ওয়াটার টু ড্রিঙ্ক, পান করার জন্য সে জল খুঁজছিল। বাট হি ডিড নট ফাইন্ড, কিন্তু সে খুঁজে পায়নি। হি ফ্লিউ অ্যাওয়ে, সে উড়ে গেল। অ্যান্ড স্যাট অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি, একটা গাছের ডালে গিয়ে বসলো। ফ্রম দ্য ট্রি, গাছ থেকে, হি ফাউন্ড এ পিচার, সে একটা কলসি দেখতে পেল। অন দ্য গ্রাউন্ড, মাটির উপর। হি কেম টু দ্য পিচার, সে কলসির কাছে এলো। অ্যান্ড ট্রাইড টু ড্রিঙ্ক ওয়াটার, জল পান করার চেষ্টা করেছিল। বাট হি কুড নট গেট ওয়াটার, সে জল পায়নি। অ্যাজ দ্য ওয়াটার ওয়াচ অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, যেহেতু কলসির খুব তলাতে জল ছিল। হি স সাম পিবিলস, সে কিছু নুড়ি পাথর দেখতে পেল। লাইং অ্যারাউন্ড দ্য পিচার, কলসিটির আশেপাশে পড়ে থাকতে। দেন তারপর হি হিট আপন এ প্ল্যান, সে একটা পরিকল্পনা করেছিল। হি ড্রপড পিবিলস ওয়ান আফটার ওয়ান ইনটু দ্য পিচার, সে কলসির মধ্যে একটার পর একটা নুড়ি পাথরগুলো ফেলছিল। দ্য লেভেল অফ দ্য ওয়াটার, জলের স্তর রোজ আপ, উপরে উঠে এলো। অ্যান্ড হি ড্র্যাঙ্ক ওয়াটার ইজিলি, সে খুব সহজেই জল পান করলো। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি, এবং আনন্দের সঙ্গে উড়ে গিয়েছিল। মোরাল: হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। এই ছিল রিভিশন লেসনের সম্পূর্ণ আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো এবং প্রিপারেশন চালিয়ে যাও। ওকে, টাটা, বাই বাই।